অনেক বছর আগে মথুরা নগরীতে রাজত্ব করতেন অত্যন্ত শক্তিশালী এবং পরাক্রমশালী রাজা কংস। তিনি ছিলেন সাহসী, যুদ্ধবিদ্যার পারদর্শী এবং ভয়ঙ্কর স্বভাবের মানুষ। পুরো মথুরা তার নাম শুনলেই কেঁপে উঠত। কিন্তু এত কঠোর হৃদয়ের মানুষও একজনকে ভীষণ ভালোবাসতেন, তার ছোট বোন দেবকীকে। দেবকী ছিলেন শান্ত, নম্র এবং অত্যন্ত ধর্মপরায়ণা নারী। যখন দেবকীর বিয়ে ঠিক হল যদুবংশের বীর যুবক বসুদেবের সঙ্গে, তখন পুরো মথুরা আনন্দে মেতে উঠল। রাজপ্রাসাদ সাজানো হলো সোনালি আলো, ফুল আর সুগন্ধিতে। শঙ্খধ্বনি, ঢাকের শব্দ আর মন্ত্রোচ্চারণে চারদিক মুখরিত হয়ে উঠল। বিয়ের দিন কংস নিজেই খুব আনন্দের সঙ্গে বোনের রথ চালানোর সিদ্ধান্ত নিলেন। সবাই অবাক হয়ে দেখল, মথুরার ভয়ঙ্কর রাজা আজ যেন এক স্নেহময় ভাই। দেবকী ও বসুদেব সোনার রথে বসেছিলেন। চারদিকে মানুষের উল্লাস। কংস গর্ভ ভরে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। প্রবল বাতাস বইতে লাগল। চারদিকে যেন অদ্ভুত এক ভয়ের ছায়া নেমে এলো। মুহূর্তের মধ্যেই আকাশ কাঁপিয়ে শোনা গেল এক রহস্যময় দৈববাণী। হে কংস, যাকে এত আদরে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। এই কথা শুনে কংসের মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে ভয় আর ক্রোধ একসাথে জ্বলে উঠল। মৃত্যুর ভয় তাকে উন্মাদের মতো করে তুলল। সে সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার বের করে দেবকীর দিকে তাক করল। দেবকী ভয়ে কাঁপতে লাগলেন। চারদিকে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তখন বসুদেব দ্রুত সামনে এসে হাত জোড় করে বললেন, মহারাজ, আপনি একজন মহান যোদ্ধা। নিজের বোনকে হত্যা করলে সারা পৃথিবী আপনাকে কাপুরুষ বলবে। আমরা প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তান জন্ম নেবার সঙ্গে সঙ্গে আপনার হাতে তুলে দেব। কংস কিছুক্ষণ চুপ করে রইল। সে ভাবতে লাগল। শেষ পর্যন্ত দেবকীকে হত্যা না করে তাদের বন্দী করার সিদ্ধান্ত নিল। সেই রাতেই দেবকী ও বসুদেবকে মথুরার ভয়ঙ্কর কারাগারে বন্দী করে রাখা হল। কারাগারের জীবন ছিল ভয়াবহ। ঠান্ডা পাথরের দেয়াল, অন্ধকার ঘর আর লোহার শিকল, এই ছিল তাদের নতুন পৃথিবী। কিছুদিন পর দেবকীর প্রথম সন্তান জন্ম নিল। বসুদেব নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে নবজাতক শিশুটিকে কংসের হাতে তুলে দিলেন। প্রথমে কংস শিশুটিকে দেখে একটু নরম হয়ে গেল। সে ভাবল, দৈববাণী তো অষ্টম সন্তানের কথা বলেছে, এই শিশুকে হত্যা করার দরকার কি? ভিডিও ভালো লাগলে পার্ট 2 দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।